1735 খ্রিস্টাব্দে যশোর জেলা বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বারাসাত মহকুমার চাকলা গ্রামে লোকনাথ বাবার জন্ম হয়েছিল। তাহার পিতার নাম ছিলেন রামনারায়ণ এবং মাতার নাম ছিল কমলা দেবী। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। এই সময় মাত্র 11 বছর বয়সে তাকে উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে সন্ন্যাসের জন্য তুলে দেওয়া হয়েছিল। তাহার বাল্যবন্ধু ছিলেন বেণীমাধব। অনেকেই বাবা লোকনাথকে ভগবান শিবের অবতার বলে মনে করেন। কথিত আছে যে বাবা যখন বড়দাতে ছিলেন সেই সময় সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসা করতে শুরু করে। সেই গ্রামের কামাখ্যা নামে এক অহংকারী সাধক ছিলেন, যিনি বাবা লোকনাথকে সিদ্ধি লাভের প্রমাণ দিতে বলেছিলেন। কামাখ্যা বলেছিলেন লোকনাথ বাবা যদি সিদ্ধ পুরুষ হন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন, কিন্তু তিনি বলতেন তার মায়ের হাতের দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে। সেজন্য তাকে চিতার শয়নরত অবস্থায় রাখার আগে তার মা হাতে করে দুধ পান করিয়েছিলেন, আর সত্যি সকলকে তিনি অবাক করে দিয়েছিলেন। তিনি সত্যি সত্যি চিতা থেকে সুস্থ হয়ে ফিরে আসেন। তারপর এই সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এরকম আরও অনেক ধরনের অলৌকিক কথা প্রচলিত আছে বাবা লোকনাথের প্রসঙ্গে। কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদী আশ্রমে তিনি সমাধিস্থ হয়েছিলেন। জানা যায় যে বাবার এক ভক্তপুত্রের যক্ষারোগ বাবা নিজের শরীরে ধারণ করে নিয়েছিলেন, যাতে বালকটি পুরো সুস্থ হয়ে ওঠে, এবং এই ঘটনার কিছুদিন পর যক্ষারোগে বাবার মৃত্যু ঘটে। শোনা যায় যে লোকনাথ বাবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 160 বছর। 19শে জ্যৈষ্ঠ মহাসমাধিতে থেকে বাবার তিরোধান হয়। বাবা লোকনাথ খুব অল্পতেই ভক্তদের উপর সন্তুষ্ট হয়ে যেতেন। তিনি মানুষকে সর্বদা সত্যের পথে চলতে নির্দেশ দিয়ে গেছেন। যে ব্যক্তি সৎ, ধার্মিক, নির্ভীক, ভক্তিপরায়ণ এরকম মানুষের সঙ্গে তিনি বন্ধুত্ব করার কথা বলেছিলেন। তাহলে জেনে নেওয়া যাক বাবার কিছু মূল্যবান অমৃতবাণীর বিষয়ে। বাবা লোকনাথ বলতেন, আমিও তোদের মতোই খাই দাই মলমূত্র ত্যাগ করি, আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি। আমি যে কে তা আর কাকে বোঝাবো? সবাই তো ছোট ছোট চাওয়া নিয়েই ভুলে রয়েছে আমার প্রকৃত আমিকে। বাবা আরও বলতেন যে রণে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমিই রক্ষা করব। বাবা লোকনাথ বলতেন, যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। বাবা আরও বলতেন, ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি। বাবা লোকনাথ আরও বলতেন, দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো, আমি গ্রহণ করব। বাবা বলতেন, যে ব্যক্তি সকলের বন্ধু আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী। বাবা আরও বলতেন, এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি, বস্তু বা প্রাণী নিজ নিজ জায়গায় সমহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি। বাবা বলতেন, যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ, যে কর্মের মধ্যে দিয়ে শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পুণ্য এবং স্বর্গতুল্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার সকলকে।